মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। দিল্লির আধিপত্যবাদকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন না? না। আপনারা খান গরুর পেশাব, এটা মাথায় রাখতে হবে। আমরা খাই গরুর দুধ, আপনারা খান গরুর মুত, আর আমরা খাই গরুর মগজ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যারা গরুর মুত খায় আর যারা গরুর দুধ খায়, যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ খায়, তারা কোশ্চিনকালেও সমান হতে পারে না। কাদেরকে ভয় দেখাননি? আপনাদেরকে গুনার টাইম আমাদের আছে, গুন্ডামি ওই পারে করেন, এই পার নিয়ে আপনাদের কোনো গুন্ডামি চলবে না। মাস্তানি ওই পারে করেন, এইদিকে আপনাদের কোনো মাস্তানি চলবে না ইনশাআল্লাহ। কাদেরকে ভয় দেখেন আপনারা? আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাই। এজন্য শুনেন, আমাদের বাংলাদেশ রাষ্ট্রে সবচেয়ে মারাত্মক যে সমস্যা ভারত এই কাঠামোগত ইসলামোফোবিয়া যেই জিনিস দ্বারা চাষ করেছে, ওই জিনিসের নাম হলো ৭২-এর সংবিধান। এই ৭২-এর বাকশালী সংবিধান, এটা হলো সব গজবের মূল। শুনেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে ১৯৭১-এ। ১৯৭১-এর পর বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে। ভারত এখন বলে যে তারা সহযোগিতা করেছে। এবার দেখেছেন নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বর পোস্ট দিয়েছে, সে বাংলাদেশের নামই নেয়। সেটা বলেছে এটা নাকি ভারতের বিজয়। ভাই, ভারত সহযোগিতা করার জন্য ডিসেম্বরের ২ তারিখ, মানে মাত্র ১২ দিন তারা যুদ্ধ করেছে পরিপূর্ণভাবে। এর আগে আমরা তো পরাজিত করে বিজয়ের দ্বার প্রান্তে চলে আসছি। আমরা যদি আগে তাদেরকে পরাজিত না করে সব কিছু প্রস্তুত করে না রাখতাম, তাহলে বেটা তোরা একদিনে ঢাকা পর্যন্ত কেমনে আসতি পাকিস্তানি বাহিনীকে মোকাবেলা করে? বিজয় আমাদের। আর জাস্ট মনোযোগ, তারা কি করেছে? তারা জাস্ট শেষ দিকে সহযোগিতা করেছে। তাহলে বলবেন সহযোগিতা করেছে, ঠিক আছে, সহযোগিতা করেছে, ঠিক আছে, কিন্তু যেই পরিমাণ সহযোগিতা করেছে তার সে ১০০ গুণ বেশি ১৯৭১ থেকে ৭৫। ভারত এই ১২-১৪ দিন যেই পরিমাণ সহযোগিতা করেছে তার চেয়ে ১০০০ গুণ বেশি চুরি করে আগেই নিয়ে গিয়েছে। এটা আমাদের প্রথম বুঝেছিলেন আমাদের মেজর জলিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করে। তিনি একটা বই লিখেছিলেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। ভারত আমাদের সহযোগিতা করেছে, কিন্তু তারা যুদ্ধের পর লুটপাট করে যা নিয়ে গিয়েছে, সহযোগিতার ১০, ২০, ১০০ গুণ বেশি নিয়ে গিয়েছে। সুতরাং আর ঋণ শোধ করার মতো কিছু নাই, ঋণ শোধ করার মতো কিছু নাই। ঋণ সুদের চেয়ে বেশি তারা নিয়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই তামাশা বাংলাদেশে আর চলবে না। এজন্য শহীদ উসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরোধী ছিল, এজন্য তাকে খুন করা হয়েছে। এজন্য উসমান হাদির আপনি যদি রক্তকে মূল্যায়ন করতে চান, তাহলে ১ নম্বর দাবি হবে, গত ১৭ বছরে ভারতের সাথে যত গোপন চুক্তি করা হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট শেখ হাসিনা ভারতের সাথে যত গোপন চুক্তি করেছে, সেই চুক্তিগুলো প্রকাশ্য করে সকল চুক্তি বাতিল করতে হবে। ভারতের সাথে কোনো গোপন চুক্তি আমরা দেখতে চাই না। আপনারা যদি শির দাঁড়া করে, আপনারা যদি মাজাকে শক্ত করে আধিপত্যবাদকে মোকাবেলা করতে চান, শহীদ উসমান হাদির রক্তের পরিপূর্ণ বদলা নিতে চান, ভাই এই ইস্যুর পর ইস্যু আসবে। আর কিছুদিন পরে মানুষ উসমান হাদিকে ভুলে ফেলবে, ভুলে যাবে। এজন্য প্রথম এই দাবি তুলতে হবে যে গত ১৭ বছর ভারতের সাথে যত গোপন চুক্তি করা হয়েছে, সেই গোপন চুক্তি জনগণকে জানিয়ে প্রকাশ্যে সব গোপন চুক্তি বাতিল করে ফেলতে হবে। হেরা বলে তারা পেঁয়াজ না দিলে আমরা নাকি খেতে পারবো না, মরে যাব। আরে ভাই, তোদের পেঁয়াজ এখন নষ্ট হচ্ছে পারে কি? আমাদের বাংলাদেশের মানুষ ৫০০ টাকা পেঁয়াজ হলেও কেজি খাবো, তারা না দিলে সমস্যা নাই। পেঁয়াজ না হলেও খাওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু কারো দাবেদারি, কারো দালালি এই বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন, একজন ছেলেকে, একজন তারুণ্যকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে। এত গোয়েন্দা, এত পুলিশ, এত র্যাব, এদের কাজ কি? যে একটা ঢাকায় খুন করে রাজধানী থেকে ভারতে পালিয়ে গিয়েছে, এটা কি মামুবাড়ি গল্প? ভারতে যদি পালিয়েও যায়, তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট ভারত সরকারকে চাপ দিতে হবে। কি চাপ দিতে হবে? যে আমার দেশের খুনি
তোমাদের দেশে আশ্রয় কেন দিবে? আমাদের দেশের যত ডেভিল, যত শয়তান, যত খুনি, 5 আগস্টের পর থেকে নিয়ে আবু সাইদের খুনি পর্যন্ত যারাই ওপারে আশ্রয় নিয়েছে, আমরা তো জানি যে তোমরা গণতন্ত্র চর্চা করো, আমরা তো জানি যে তোমরা নিজেদেরকে সভ্য দাবি করো। তাহলে তোমরা যদি সভ্য হও, তোমরা যদি গণতন্ত্র চর্চা করো, তাহলে তোমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যাদেরকে তোমরা বন্ধু রাষ্ট্র বলো, যদি তোমাদের বন্ধু আমরা হই, তাহলে বন্ধু রাষ্ট্রের খুনি যারা, বন্ধু রাষ্ট্রের স্বৈরাচার যারা, বন্ধু রাষ্ট্রের ডাকাত যারা, যারা বন্ধু রাষ্ট্রের হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে, ওই খুনিদেরকে কেন তোমরা তোমাদের রাষ্ট্রে আশ্রয় দাও? যদি তোমরা আমাদের প্রকৃত বন্ধু হও, তাহলে গত 1.5 বছরে বাংলাদেশের যত ডেভিল, যত শয়তান, যত খুনি, যত ধর্ষক, যত তোমার বাংলাদেশের সম্পদ আত্মসাৎকারী, ওই চেতনা ব্যবসায়ী যেগুলো বাংলাদেশে ছিল, সবগুলা যেগুলো ভারতে আশ্রয় নিয়েছে, যদি তোমরা আমাদের প্রকৃত বন্ধুর দাবিদার হও, তাহলে সব খুনি, সব সন্ত্রাসী, সব দুর্নীতিবাজদেরকে বাংলাদেশে ফিরিয়ে দাও, তাদের বিচার আমরা আমাদের দেশে করব। তখনই আর ফিরিয়ে দিতে চায় না। তাহলে বোঝা গেল আসলে তোমরা আমাদের বন্ধু না। যারা খুনিদেরকে আশ্রয় দেয়, আমাদের দেশে হাজার হাজার মানুষকে খুন করে ওপারে যায়, আপনারা আশ্রয় দেন, তাহলে আপনারা আমাদের কেমন বন্ধু? এজন্য আমাদের 1 নম্বর দাবি, ভারতের সাথে প্রকাশ্যে যত চুক্তি হয়েছে গোপনে সকল চুক্তি বাতিল করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? 2 নম্বর দাবি হলো, যদি ভারতে পালিয়েও যায়, প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে, প্রয়োজনে বিভিন্ন মুসলিম যে রাষ্ট্রগুলো আছে শক্তিশালী, আরো যত রাষ্ট্র আছে, সেগুলোর মাধ্যমে চাপ প্রয়োগ করে ভারতকে বাধ্য করতে হবে যে আমাদের দেশের খুনিদেরকে আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে। তো যাক, কথা গেছে আরেক দিকে। আর 3 নম্বর হলো, শহীদ উসমান হাদি রহিমাহুল্লাহ যে কালচারাল যুদ্ধ চালু করে গিয়েছিলেন, সাংস্কৃতিক যুদ্ধ, যে তারা চায় আমাদের ইসলাম, বাঙালি মুসলিম এই চেতনাকে ধ্বংস করে ইসলামী সংস্কৃতি, ইসলামী সিকাফা, ইসলামী তাহাজুব তামাদ্দুন এগুলাকে ধ্বংস করে হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি নানা জিনিস আমাদের দেশে চাপিয়ে দিতে। তো আমরা এটাকে মোকাবেলা কিভাবে করব? তাদেরটাকে মানুষের ভিতর প্রবেশ যাতে না করে, এজন্য বিকল্প ইসলামী তাহাজিব, ইসলামী সিকাফা, ইসলামী সংস্কৃতি, ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের তরুণদের অন্তরে প্রবেশ করিয়ে দিতে হবে। এজন্য জায়গায় জায়গায় কালচারাল সেন্টার করবেন। এই যে আমাদের ইত্তেহাদুল উলামা, এটা কাজ শুধু যেন এটা না হয় যে বছরে একটা বিশাল ওয়াজ করলেন। আপনি বাচ্চাদেরকে যারা স্কুলে পড়ে তাদের জন্য হালাকার ব্যবস্থা করবেন, সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন, প্রয়োজনে বাৎসরিক ওয়াজ না করলেও সমস্যা নেই। এই ওয়াজের যে বিশাল বাজেট, আলহামদুলিল্লাহ ওয়াজের তো দরকার আছে, এটাও আমাদের একটা সংস্কৃতি। প্রয়োজনে ওয়াজ 1 বছর পরে করলেন ওয়াজের। কিন্তু আমাদের দেশের সমস্যা কি জানেন? আপনি একটা কালচারাল যুদ্ধ চালু করেছেন, যেমন আপনাদের বাচ্চাদেরকে যারা স্কুলে পড়ে এদেরকে ঈমান শেখাবেন, ইসলামের মৌলিক শিক্ষা শেখাবেন, দিন শিখাবেন, শরিয়া শিখাবেন, কোরআন শিখাবেন। মানুষের কাছে 5 টাকা চান দিবেন না, কিন্তু বলেন এখানে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে দিয়ে ওয়াজ করব, এখানে মিজানুর রহমান আজহারি সাহেবকে দিয়ে ওয়াজ করব, এখানে চরমুনাই পীর সাহেবকে দিয়ে ওয়াজ করব, এখানে আপনার খালেদ সাহেব লাইবি সাহেবকে দিয়ে ওয়াজ করব, এখানে আল্লামা মামুনুল হক সাহেবকে দিয়ে ওয়াজ করব। বাজেট 5 লাখ টাকা। বলবে ভাই 10 লাখ টাকা লাগলে আমি একা দিব, সব বক্তা আনি। এটা আমাদের দেশের মানুষের অভ্যাস না। আপনি কালচারাল যুদ্ধ মানে আপনি এলাকায় একটা সেন্টার চালু করেন, বয়স্কদেরকে দিন শিখাবেন, কোরআন শিখাবেন, আধিপত্যবাদ ব্যাপারে সতর্ক করবেন, ইসলামের মৌলিক জিনিসগুলো শিখাবেন, ঈমান শিখাবেন, অজু শিখাবেন, গোসল শিখাবেন। যারা স্কুলে পড়ে তাদেরকে আধা ঘন্টা সময় দিবেন, 1 ঘন্টা সময় দিবেন, স্বাধীনতা বুঝাবেন, ইসলাম বুঝাবেন, দিন বুঝাবেন, শরিয়া বুঝাবেন। তো এইভাবে যদি আমরা একটা প্রজন্ম তৈরি করে ফেলতে পারি, হারে মিয়া সাতার মাতার ভারত আর আমেরিকা মিয়া বাংলাদেশে একটা পশমও ছিটতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ।